টু সৌরেন ডেলি লাইফ ব্লগ। তো আজকে কি হচ্ছে ডিনারে? একটু স্পেশাল মনে হচ্ছে। দেখো অনেক কিছু রয়েছে, কিন্তু দেখো এখানে রয়েছে ম্যারিনেট করা চিকেন, এখানে রয়েছে বেরেস্তা, এখানে রয়েছে টমেটো, এখানে আছে তোমার ফেভারিট আলু, ওয়াও, আর এখানে পেঁয়াজ বাটা রয়েছে, এখানে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করা একসাথে, কড়ায় তেল গরম হচ্ছে, আর একটা স্পেশাল টুইস্ট এটা রয়েছে কিছুটা ধনে পাতা। ওকে, আজকে আমি রান্না করব খুব চটজলদি উপায়ে একটা বিরিয়ানি। ওয়াও, টুইস্টটা হচ্ছে এর মধ্যে একটু ধনে পাতার ফ্লেভারও থাকবে। বাহ, ভালো লাগবে, ফ্যান্টাস্টিক। তো চলো দেখিনি কিভাবে বানাবো। চলো বন্ধুরা, আজকে দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছে ম্যাডাম। সো আমরা আজকে এনজয় করব ডিনার, তো আপনাদের সাথে সেই এনজয়মেন্টটা শেয়ার করছি। তো আরো নতুন নতুন ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। বাবা, তোমার তো মোটামুটি তেলের মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি লঙ্কা আর আলু। এবার আমি স্লাইস করা কতগুলো টমেটো দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে, ওকে, এটাকে আমি একটুখানি নাড়াচাড়া করবো, একটু কষাবো। আর দেখো এখানে চালটাও আমি নুন দিয়ে ফুটতে দিয়ে দিয়েছি, একটু আট সেদ্ধ টাইপের হবে আর কি। আমি কি দেখলে তো তুমি একটা জিনিস যে আমি তেল কতটুকু দিলাম। এটাই আমি অবাক হয়ে গেলাম যে সবাই বলে অ্যাকচুয়ালি আমরা খুব হেলথ কনসাস, তো আর আমাদের শরীরও খুব একটা কারোর ভালো না, তো সেই জন্য আমরা খুব কম তেলে চেষ্টা করি একটু টেস্ট পাওয়ার জন্য। না মানে আলুটা তো চলতেই পারে, মানে সেটা আলুর সঙ্গে কি করে কম্প্রোমাইজ করি বলো। আচ্ছা, চলে যাচ্ছে আদা রসুন বাটা। এবার কষানোর পরে তুমি চিকেনটা দিয়ে দেবে, তাই তো? হলুদ, বিরিয়ানির মশলা, কাশ্মীরি লঙ্কা সমস্ত কিছুই মেশানো আছে। আচ্ছা, ওর মধ্যে টোটাল তুমি মিক্সচারটা দিয়ে তুমি? না, আমি আলাদা করে স্টেপে স্টেপে কিন্তু কোনো মশলা অ্যাড করব না। ওকে, এটা কিন্তু আমি অবশ্যই বন্ধুদেরকে দেখিয়ে দেব। ওকে, তাহলে তুমি এখন তৈরি করো, আমরা আসছি পরের স্টেপে বন্ধুরা। ওকে, এখন দেখা যাচ্ছে মাংসটা একদম শুকিয়ে এসেছে প্রায়। এবার আমি কি করব, আমার যে ভাতটা হয়ে গেছে মোটামুটি 60-70% ভাত হয়ে গেছে, আমি ভাতটার ওপরে ঢেলে দেব। এটা ফ্যান ছড়ানো একদম, এর মধ্যে কোনো ফ্যান নেই। ফ্যান ছড়ানো ভাতটা আমি দিয়ে দিলাম। আমার জায়গাটা একটু ছোট, আমাদের বড় জায়গা হাঁড়ি থাকলে ভালো হবে, কারণ আজকে আমার একদমই কোনো প্রিপারেশন ছিল না এটা করব বলে, তো আমি বড় হাঁড়ি ঠাড়িগুলো নামাতে পারিনি, কড়াতেই করছি। তো এইভাবে আমি ভাতটা কি করলাম, এবারে কিন্তু আপনি গ্যাসটাকে অফ করে দেবেন। গ্যাসটা অফ হয়ে গেল, এবার আপনি ভাতটাকে ভালো করে ছড়িয়ে দেবেন। ভাতটা যেন কোথাও ডেলা পেকানো বা লাম্প জাতীয় কিছু না থাকে। যেটা পড়লো ওটা আমি ভেঙে দিলাম। এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমার বেরেস্তা রাখা আছে, বেরেস্তাটা আমি ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেবো। বেরেস্তাটা ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম। এবার আমি ইউজ করছি 1 চামচ গরম মশলা, আর আমি দেব এই যে কেওড়ার জল। কেউ খুব একটা মানে উগ্র গন্ধ পছন্দ করে না, তাই আমি আতর বা গোলাপের জল দিচ্ছি না। 3 চিপি মতো আমি এখানে কেওড়ার জল দিয়ে দিলাম। লাস্ট আজকে শো স্টপার কিন্তু ধনে পাতা। এই ধনে পাতাগুলো কিন্তু আমি এইভাবে ছড়িয়ে এখানে দিয়ে রাখবো। এরপরে যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আমি একটা পাত্র, চাটু হলেও হবে, আর আমার কাছে সিলভারের এই ডিশটা রয়েছে বলে এটা আমি গরমে বসাবো একদম কম আছে, আর কড়াটা এর উপর ট্রান্সফার করব, আর এর উপর দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো, আর এটাকে দমে রাখবো প্রায় 45 মিনিটস। তারপর আমরা এটাকে নামিয়ে